তুমি কি কারণে এলেম শিখছো? এক নাম্বার রিয়া, দেখানোর জন্য শিখছো। দুই নাম্বার সম্পদ ওয়ালারে ডাকবে, কেন না সম্পদ ওয়ালারে ডেকে বলবে তোমারে সম্পদ দিয়েছিলাম আমি, কি করছো? আলাম ওয়াসিআ আলাইকা, আমি কি তোমাকে সম্পদশালী করি নাই? সে বলবে বালা ইয়া রব, আল্লাহ সম্পদ দিয়েছেন, তো কি করছো? জবাব দিবে আসিল রাহিম, আমি রক্তের সম্পর্ক রক্ষা করেছি। ওয়াসা সাদদাকু, আল্লাহ আমি সদকা করছি, অনাথ সদকা করতাম। আল্লাহ বলবে মিথ্যা কথা, লিউখাল ইন্নাহু জাওয়াদ, ফুলানুন জাওয়াদ, যেন তোমারে বলা হয় অমুকে বড় দাতা, এই জন্য তুমি দান করতা। না হয় তুমি 5 জনের যাকাতের 5টা লুঙ্গি দিয়ে ছবি তুলে ফেসবুকে কেন দিছিলা বলো? 5 জন মহিলার 5টা শাড়ি দিয়ে তুমি ফেসবুকে ছবি দিছো, তোমার নিয়ত কি? তুমি এটাই নিয়ত তোমার মানুষ বড় দাতা বলবে? হ্যাঁ, জানি না, একটা কথার কথা, হয়তো ফেসবুকে দিছে এই নিয়তে যে আল্লাহ আমি দিলাম, অন্য আরো 10টা মানুষ দেয়, তাহলে ঠিক আছে, তার নিয়ত তো আমরা জানি না। তো যদি নিয়তটা এটা হয় যে আমি দিলাম, মানুষ দেখুক আমি কত বড় দাতা, নিয়ত জানে কে? আল্লাহ। তোমাকে বলা হয়েছে দুনিয়াতে অকতিল, তুমি বড় দাতা, দুনিয়াতে বলা হয়েছে, যাও জাহান্নামে গেল, জাহান্নামে শহীদ। আসো আল্লাহ রাস্তায়, আমার রাস্তায় জিহাদ করছো তুমি, না কেন করছো? আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবে কেন? বলবে আপনার জন্য। আল্লাহ মিথ্যা কথা, তোমারে বীর বাহাদুর বলা হয় যেন এই নিয়তে তুমি জিহাদ করছো। দুনিয়াতে মানুষ তোমারে অনেক বীর বাহাদুর বলছে, যাও জাহান্নামে যাও, জাহান্নামে। আবু হুরায়রা বলেন উলাইকা সালাসাতুল্লাতী তুসআরু বিহিমুন নার, এই 3 ব্যক্তির দিয়ে আগুন প্রজ্বলিত করা হবে জাহান্নামে। কেন বলেন তো? এলেম শিখছে, জিহাদ করছে, আল্লাহর জন্য না দেখানোর জন্য? 4 নাম্বার কুরবানি, এটা ইবাদত। এই ইবাদত আল্লাহর জন্য করা, দেখানোর জন্য না করা। তাহলে বলেন তো, 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার হালাল মাল দিয়ে কুরবানি করা, 3 নাম্বার বেদাত মুক্ত ভাবে শরীয়ত মোতাবেক কুরবানি করা, 4 নাম্বার রিয়া মুক্ত, মানুষকে দেখানোর জন্য না, আমার রবকে খুশি করার জন্য কুরবানি করা। এই গরুর গোশতটা মনে হয় মজা হবে, না না আমার একটু মজা বেশি হয়েছে, কম হয়েছে, এগুলো বললেন না আল্লাহর রাস্তায়। আবার হিসাব করে যে এটা বাজারে বেচলে কত টাকার গোস্ত বেচা যায় তো দেখি, তো হিসাব করে দেখে আহা কিনলাম 1 লাখ দিয়া, গোস্ত তো 80,000 টাকার বেচা হবে, হইতো তার মানে কি 20,000 টাকা লস খাইলাম। আরে আশ্চর্য তো, আপনি এগুলো কি করেন? কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন, এত ফিকির কেন এটার মধ্যে? বিশাল বড় কিছু করতে হবে কেন? খাসি একটা কিনেন, জবাই করেন, শেষ, খালাস, কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে। বলেন, সবাই বলেন, কোরবানি কার জন্য? আল্লাহ কিছু যদি খাইতে দেয় খাবো, আল্লাহ তৌফিকে রিজিকে রাখলে খাবো, রিজিকে না রাখলে খাবো না। আমার মাকসাদ, আমি পশু জবাই করছি আল্লাহর জন্য, রিজিকে থাকলে খাবো ইনশাআল্লাহ। এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি, আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি গোস্ত খাওয়ার আগে। আমার মাকসাদ গোস্ত খাওয়া ছিল না, আমার রব মায়া করে গোস্ত আমারে খাওয়ায়। তাহলে কোরবানির উদ্দেশ্য আল্লাহরে খুশি করা। হারাম মাল এটা যেন শরীক না হয়, হারাম টাকার অংশীদার তাদের থেকে খুব সতর্কতা অবলম্বন করা। 8টা পর্যন্ত থাকার কথা ছিল, 12 মিনিট বেশি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, এই কথাগুলোর উপর আমরা সকলে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।